নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পনিরের একটি সুন্দর রেসিপি। তো কিভাবে কি বানাই সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি মিক্সার মেশিনের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো তোমরা কড়াতেও চাইলে দিতে পারো। আমি এর সাথেই দিয়ে দিলাম, একবারে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম মেয়োনিজ, টক দই, তোমরা চাইলে সসও দিতে পারো। এটাকে আমি এবার বেটে নেব। নিয়ে নিয়েছিলাম পনির আর মির্চি। এই দেখো গাইস, বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘিটা গরম হতেই দিয়ে দিয়েছিলাম পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। দেখো বন্ধুরা, বেশি ভাজবো না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। এই দেখো, হালকা করে ভেজে নিয়েছি। তো আমি তেজপাতা দিয়ে দিয়েছি। পনিরগুলো আমি তুলে নিয়েছিলাম, তুলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে যেতেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নাড়ি চাড়ি তেল বার করতে হবে। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কি, কালারের তারে লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়ছি। দিয়ে দিলাম মির্চিগুলো। তোমরা চাইলে মির্চি স্কিপও করে দিতে পারো। এই দেখো গাইস, তোমরা চাইলে মির্চিগুলো কড়ার মধ্যে তেলেতেও দিতে পারো, আমার তো মনে ছিল না। আর চাইলে স্কিপ করেও যেতে পারো। আর আমি দিয়ে দিলাম দুটো গোটা পেঁয়াজ আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা সেদ্ধ হতে দিয়ে দেবো, আর ততক্ষণে মশলাটা দিয়ে তেলও ছেড়ে দেবে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে তেল ছাড়তে দিয়েছিলাম। এ দেখো গাইস, তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম পনিরগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আর 1-2 মিনিট হতে দেব। দেখো গাইস, আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ পনির রেসিপি। আর ভিডিওটা কেমন লাগলো ভালো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।